ধন্যবাদ। যাচ্ছি আবার টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ নাজিম, আমি ঢাকা ক্যান্ডিডেট থেকে বলছি। জি জনাব নাজিম, বলুন। আমি বলছি যে ঢাকা ক্যান্ডিডেট দুঃখলা মাঠে একটা ওয়াজ মাহফিল হচ্ছে চরমনের। তো ওই ওয়াজ মাহফিলে আহলে হাদিস সম্পর্কে যারা নামাজ আদায় করে, যেমন বুকে হাত দিয়ে রবেদান করে, এদের সম্পর্কে যারা কুটুক্তি করছে। তারা বলছে যে এলাকা ভিত্তিক যারা এই ধরনের নামাজ আদায় করে তারা একটানা সৃষ্টি করছে, তাদেরকে মসজিদে ঢুকতে দিবেন না এবং তাদেরকে মেরে ধরে ভেঙে এলাকা ছাড়া করেছে। তো এখন আমি জানতে চাচ্ছি যে আমরা কোন দিকে যাব? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, আমরা যেভাবে জানতে পারি যে বুকে হাত বাঁধতেন, রবেদান করতেন, এখন আমরা এটা করতে গেলে তারা এই ধরনের কুটুক্তি করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব নাজিম। কে কি বলেছেন সেটা মুখ্য বিষয় নয়, তবে হাদিসে এই বিষয়ে কি আছে সেটাই আমরা এখন জেনে নিই। যে বক্তব্যটা সেরকম যে রফেদান করাটা এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা বলছেন যে এটা কোনো অবস্থায় করা যাবে না, যারা যারা এটা করবে তারা অন্যায় কাজ করছে। তো আসলে হাদিসের সম্পর্কে কি আছে? প্রায় 52 জন সাহাবী থেকে রাফায়েদানের হাদিস সাব্যস্ত আছে। রাফায়েদান মানে হচ্ছে রুকুতে যাওয়ার আগে আমরা প্রথমে যেভাবে হাত তুলি কাঁধ বরাবর অথবা কান বরাবর, সেভাবে হাত তোলা, এবং রুকু থেকে ওঠার পরে আবার কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত তোলা। এবং বুখারী মুসলিমের মধ্যে বিশুদ্ধ হাদিস আছে রাফায়েদাইনের। অতএব আসলে যারা যেমন হানাফি মাযহাবে রাফায়েদাইনের এই বিধানটা আসেনি, বলেননি, কিন্তু তাই বলে হাদিসকে অস্বীকার করা, এবং বিশেষ করে জমহুর ওলামা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ এবং আরো অনেক ইমাম রাফায়েদানের পক্ষে মত দিয়েছেন। আসলে তো আমার কাছে রাজেহ না হতে পারে, আমাদের কোনো কোনো ভাই সেটা আমল করতে না পারেন, কিন্তু হাদিসের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়াটা আমাদের জন্য উচিত নয়, এবং তার ভিত্তিতে মানুষকে হিংস্র হতে উদ্বুদ্ধ করা, এটা খুবই গর্হিত কাজ। আমরা আশা করব যে সবাই সেটা থেকে সংযত হবেন, এবং যে হাদিস আমরা অথবা অনেকে আমল করতে পারছেন না, কনভিন্সড না হওয়ার কারণে, অথবা তার কাছে রাজেহ না হওয়ার কারণে, অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, তো সেই হাদিসের উপর যারা আমল করছেন তাদেরকে শত্রু ভাবাটা নয়, আমাদেরকে পরমত সহিষ্ণু হওয়া দরকার, এবং ভিন্ন মাযহাব অথবা ভিন্ন হাদিসের উপর যারা আমল করছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, শুধু সহিষ্ণু নয়, শ্রদ্ধাশীল হওয়া দরকার। এবং এভাবে আমাদের শান্তি আসতে পারে। রাফিয়াদের ক্ষেত্রে হাত না তোলার কথা যতবার এসেছে তার চেয়ে অধিক সংখ্যক সাহাবীর রিওয়ায়াত এসেছে অনেক বেশি, রাফিয়াদের পক্ষে অনেক বেশি। জি জি জি, অনেক বেশি। আর বুকে হাত বাঁধার ব্যাপারেও কিন্তু আমরা যতগুলো হাদিস পাই, নাভির নিচে অথবা নাভির উপরে কিংবা বুকের উপরে, এই মুহাদ্দিসিনদের স্টাডির পরে দেখা যাচ্ছে বুকের উপর হাত বাঁধার হাদিসটা কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি শক্তিশালী। জি, অনেক অনেক ধন্যবাদ।